বীরভূমে একটা মনীষে একদিন বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদি তিনি জান্নাত যাবেন। বলে কেন জান্নাত কেন যাবে? বলে আশ্চর্য, উনি এমন একটা ভালো কাজ করেছেন যা পশ্চিমবঙ্গে কেউ করে, সেটা কিংবা তিনি ইমাম ভাবে চালু করেছেন। একবার চিন্তা করেন, একটা আলেমের ফ্যান ধারণা। এই জন্য একটা প্রবাদ আছে, একটা মৌলে 80 বছর না হলে একটা মৌলবী সাহাবালো পাই, বুঝছেন? যে জান্নাতে যাওয়ার সংজ্ঞা কি? বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে মুসলিমদের ইবনে ওমর থেকে একটা হাদিস আছে যে 5টা জিনিসের উপরে। মিসকাতের প্রথম খণ্ডে 15-16 পাতায় একটা হাদিস আছে, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি কি লা ইলাহা ইল্লাল্লাহ নয়? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আন্তরিকভাবে মানতে হবে, কালেমায়ে শাহাদাত নিতে হবে ইত্যাদি। আল্লাহ রাসূল বলা ওয়ালাকিন আসলাম, হ্যাঁ চাবিকাঠি ঠিকই কিন্তু দাঁতবিহীন। ওর দাঁত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যতক্ষণ না হবে ততক্ষণ সে চাবি দিয়ে জান্নাত তালা খুলবে না। তাহলে একটা মুলি সাহেবের সাধারণ একটা জ্ঞান থাকা দরকার যে উনি কিভাবে কথাটা মন্তব্য করতে পারছেন। মনে রাখবেন যে আজ ঐতিহাসিক যতগুলো বড় বড় দাঙ্গা হয়েছে, সেই দাঙ্গা যেমন ওই ইরাকের দাঙ্গা, যেখানে অর্ধকোটি মুসলমান প্রাণ হারিয়েছে, যেখানে খলিফা রাজিউল্লাহর যুগে লক্ষ লক্ষ মুসলমানকে ঘর ছাড়া হতে হয়েছে। চীনের চেঙ্গিস খান তাতারীয় সম্প্রদায়ের নেতা হালাকু খান সারা এলাকাকে শ্মশানে পরিণত করেছিল। মুসলমানদের হাজার বছরের ইতিহাসকে জজলা নদীতে, ইউফ্রেটিস নদীতে ভাসিয়ে দিয়ে তামাতাম করে আগুন জ্বালিয়ে সব কিছুকে ধূলিসাৎ করেছে। এর মূলে আলেম সম্প্রদায়। জোরে আমিন না আস্তা আমিন? পায়ে পা লাগানো হবে নাকি বাপদাদার সম্মান করতে হবে? কি করতে হবে? এই সব নিয়ে ফতোয়াবাজি করে করে নিজেরাই একে অপরকে কাফের মুশরিক এই ফতোয়াবাজি করতে করতে জনসাধারণ আলেমদের ছাড়লো, মসজিদ ছাড়লো, মাদ্রাসা ছাড়লো, কোরআন কিতাব ছাড়লো, ওখানে জিন্দিগির উপর বিশ্বাস ছাড়লো। আসরের পরে সে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সেই বিশ্বাস তারা হারিয়ে ফেললো। এবং এগুলো শুধু আলেমদের দুর্বলতার কারণে, যেটা জালসা দিনই দাওয়াতের জায়গা, আমরা সময় নষ্ট করে এখানে বসে আছেন। আমার উচিত যে আমার মতো খেয়ানত না করে কোরআন হাদিসের বার্তা দেওয়া। কারণ বিরুদ্ধে কোনো বক্তব্যের কোনো দরকার নেই। কারণ আল্লাহ রাসূলের দাওয়াতের একটা পদ্ধতি ছিল যে তিনি কখনো ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং তাদের দেব দেবী প্রতিমা, তাদের আচার আখলাক, চালচলন নিয়ে তেমন কোনো মন্তব্য করতেন না। তিনি দাওয়াত দিতে শুধু বলতেন আমার আদর্শটা কি, এটাই তোমরা দেখো, আমি কি এনেছি এটা দেখো, আল্লাহর পক্ষ থেকে আমাদের তোমাদের কাছে কেন পাঠানো হয়েছে, এর উপরে তিনি বক্তব্য রাখতেন। এবং ঐতিহাসিক যে সমস্ত দায়ীরা ছিলেন কোরআনবাজি হয়েছে, সেইভাবে অন্যান্য নবীদের ঘটনা, অন্যান্য নবীদের কেসা কাহানি, অন্যান্য নবীদের জীবন আদর্শ, দাওয়াতের ক্ষেত্রে কি কি সমস্যা, দাওয়াত করতে গেলে কতটা ধৈর্য রাখতে হবে, ইত্যাদি বিষয়গুলোর উপরে তিনি বক্তব্য রাখতেন। কখনোই কারো বিরুদ্ধে এইভাবে তিনি মন্তব্য করতেন না। তাহলে আমারও দাওয়াতের পদ্ধতিটা সেভাবেই হওয়া উচিত ছিল, কিন্তু আজকে আমরা সে দাওয়াতের কাজ করি। এই জন্য একাধিক জালসায় বলি যে ভাই, দুর্ভাগ্য এটা আমাদের যে আমরা মৌলভী সাহেবরা একটা ইহুদি, খ্রিস্টান, নাসারাদের সুপরিকল্পিত চক্রান্তের আমরা শেখা, যে আমরা মাদ্রাসায় এমন সিলেবাস রেখেছি যে সিলেবাসের দাওয়াত ইলাল্লাহর উপরে কোনো বই রাখা হয় নাই। যে একটা মৌলভী সাহেব হলে সে কি করে মানুষকে ইসলামের দিকে কনভিন্স করবে, অনুপ্রাণিত করবে, আহ্বান করবে, কি করে ডাকবে, এই বিষয়ে মাদ্রাসায় কোনো বই পড়ানো হয় না। এবং সেখানে আজকে আমাদের প্রতিবেশী যারা কোল, ফিল, মায়ের, মুচি, ডোম, আদিবাসী, সাঁওতাল, এদেরকে মহাত্মা গান্ধী হরিজন বলে নাম রেখেছিলেন। এই হরিজনটা থেকে আমরা বেশিরভাগ চেঞ্জ হয়েছে। রাজা তাহিরের যুগে, পেরুমালের যুগে অনেক সাহাবারা এসেছিলেন। প্রায় 235 জন সাহাবা ভারতবর্ষে এসেছেন। মাত্র 25 জন সাহাবা ভারতে ইন্তেকাল করেছেন, বাকি সব অন্যান্য দেশে তারা ফেরত গেছেন। এখন বিষয়টা হলো যে আমরা আমাদের পূর্বপুরুষরা উচ্চ বর্ণের বর্ণবাদীদের বিরুদ্ধে অত্যাচারের শিকার হওয়ার কারণে দলের দল লোক ইসলামকে নিজেদের নিরাপত্তা সেন্টার, প্রোটেকশনের একটা জায়গা মনে করে তারা দলের দল ইসলাম গ্রহণ করেছিলেন। অতএব এই বাগদি, ডোম, পায়ের, মুচি আদিবাসীদের সঙ্গে আমাদের একটু দূরে হলো ব্লাড রিলেশন আছে। আর এটা অস্বীকার করার কোনো পথ নাই। আপনারা যখন মাঠে ঘাটে কাজ করেন, রাজমিস্ত্রি, হেল্পারের কাজ করে, রোডের কাজ করে, তখন দেখবেন বাগদিদের সঙ্গে মুসলমানদের, ডোম, পায়ের মানুষের সঙ্গে মুসলিমদের একটা যেন আর্থিক সম্পর্ক হয়ে আছে। এরা বিশ্বাসী হয়, সাধারণ মানুষ হয়, কোনো মেলা আজে বাজে বোঝে না, চক্রান্ত জানে না, সাধারণ অশিক্ষিত বেশিরভাগ। এদের কাছে কোরআনের কোন আয়াতে দাওয়াত দিবেন, কিভাবে ইসলামে ডাকবেন, আল্লাহ রাসূলের তরিকা কি আছে, এটা আপনাকে বলা দরকার ছিল। এর বিষয়ে
সিলেবাসের বই পুস্তকের দরকার ছিল, কিন্তু আমাদের কাছে সেই বই কিছু নেই। আমাদের প্রতিবেশী যারা বর্ণবাদী, উচ্চবর্ণ চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, যারা সারা ভারতবর্ষে মাত্র 3%, যদিও সারা ভারতবর্ষে 97% রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সমস্ত কিছু তাদের দখলে আছে, এবং রাজনৈতিক ক্ষেত্রে তারা কোটি কোটি টাকা সুইস ব্যাংকে, অন্যান্য ব্যাংকে তারা জমা রেখেছে, যার পরিমাণ 300 লক্ষ কোটি টাকা বেশি, যা তারা বিদেশি ব্যাংকে জমা রেখেছে। আজকে আমাদের মোদী সরকার তিনি বলেছিলেন টাকা ফেরত আনা হবে। যদি ওই টাকা ফেরত আনতে পারতেন তাহলে সারা ভারতবর্ষের হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ সকলকে যদি ভাগ করে দেওয়া হতো, অন্তত 50 বছর পর্যন্ত জীবনযাপন করার জন্য রিল্যাক্স জীবন করতে ব্যবসা চাকরি বাকরির দরকার হতো না। তাহলে এই শিক্ষিত সম্প্রদায়ের অমুসলমান তাদেরকে আল্লাহ ভালোবাসে, যার জন্য তাদের আত্মা, দেহ, বাড়ি, ঘর, জমি, বিল্ডিং সব কিছু দিয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার আমার উচিত ছিল তাদেরকে ভালোবাসা, এবং আল্লাহর প্রকৃত কোরআন হাদিসের বার্তাও তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা সেইভাবে কোনো প্ল্যান ও পরিকল্পনা করি নাই। আজকে মুসলমানদের মধ্যে যে বললাম যে 95% ডাক্তার, ইঞ্জিনিয়ার, 95% পুলিশ প্রশাসন, 95% রাজনৈতিক যে সমস্ত নেতা, তাদের কাছে দিন নেই, তাদের কাছে সচেতনতা নেই। আল্লাহ তাদেরকেও ভালোবাসেন, যার কারণে তাদেরকে আল্লাহ রিল্যাক্স জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছেন। আমার আপনার উচিত ছিল, আজকের আলেমুল আমার উচিত ছিল তাদেরকে ভালোবেসে তাদের দরজায় গিয়ে তাদের মনের কুসংস্কারকে দূরীভূত করা, তাদেরকে রুহানি ডাক্তার হিসেবে তাদের ট্রিটমেন্ট করা, তাদের এই চিন্তাভাবনাকে দূরীভূত করার জন্য মেহনত দেওয়া, জান আর মাল নিয়ে মেহনত দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা সেইভাবে এগিয়ে আসতে পারিনি। তো মনে রাখবেন ভাই, এই জায়গাতে আমি বলতে চাই, মাঝে মাঝে অনেক জায়গায় বক্তব্যে বলি যে সারা সমাজটা যেন একেবারে জালে জালে ভর্তি হয়ে গেছে, বুঝছেন? আপনাদের গ্রামের নামটা খুব সুন্দর, যে রসুলপুর, নাকি এই গ্রামের নাম রসুলপুর। মাশাআল্লাহ, খুবই ভালো। আমি আশা করবো যে সব রসুলের লোকে এখানে বেশি আছেন এবং রসুলের অনুভূত আছেন। আজকে খুবই দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয়, মনে করেন জালের বক্তব্য থেকে বলি যে আজকে মনে করেন রসুলপুরের গ্রামে প্রাইমারি স্কুলে ইন্সপেক্টর এসছেন একটু বাচ্চাদের দেখভাল করার জন্য। তো ছাত্রদের জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো জাকির স্টেজ থেকে পড়ে গেছে, এটা কোন পথ? ডাক্তার সাহেব বলে, স্যার আমি জানি না। লাইক করে বলো, স্যার আমিও জানি না। একদম স্যার আমি বলতে পারবো কি? স্যার এটা বিপদ, এটা বিপদ কি? পড়াশোনা করি স্কুলে, চেয়ারম্যান স্কুলে যখন শুরু করে তখন মাস্টারকে চিৎকার করে, এই যে মাস্টার তুমি সব জাল ছাত্র নিয়ে স্কুলে, এত মিড ডে মিল, পোশাক, ড্রেস, বই, ব্যাগ, খাতা, কলম সব কিছু দেওয়া হয়, আর তোমার ছাত্র জাল, একটা পড়াশোনা জানে না। ছাত্ররা চিৎকার করলো, স্যার আপনি আমাদের মাস্টারমশাইকে কিছু বলবেন না। আসলে আমরা স্কুলে কেউ ছাত্র না, আমরা লোকের আম চুরি করে, ধান চুরি করে, মাঠে গিয়ে লোকের পুকুরে মাছ চুরি করে আমাদের কাজ। আপনি আসবেন তো আমাদের ডাকা হয়েছে, ইন্সপেক্টর মনটা খুব ভালো হবে। চিৎকার করে বললো, তুমি সব ছাত্র নিয়ে হাজির হয়েছো। যখন বেশি ছাত্র ছিল শুরু করলো, তা মাস্টারমশাই বললো, স্যার কিছু মনে করবেন না, আমিও স্কুলে আসল মাস্টার না। কি হবে? তাহলে আমার ভাই তো আসল মাস্টার, তার মেয়ের বিয়ের জন্য সে বাইরে গেছে, এখন স্কুলটাই বিক্রি করবো। কিন্তু দেখা গেল রসুলপুরের লোক একটা বিধবা মেয়ের একটা বাড়িকে জোর করে স্কুল বানিয়েছে, তাকে লাঠি মেরে গ্রাম থেকে ফেলেছে, মানে স্কুলটাও যা বিক্রির কোনো জায়গায়। উনি যখন চিৎকার করবো যে আমার মনে হচ্ছে এখনই আমাকে জেলে দেবো, কিন্তু এটা এই জন্য সম্ভব হচ্ছে না যে আমিও আসলে ইন্সপেক্টর না, বুঝছেন? তো সারা সমাজ ঠিক এইভাবে জালে জালে ভর্তি। আমাদের এখলাসের অভাব, খুলুসিয়াতের অভাব, আমাদের আন্তরিকতার অভাব। আমরা যে যে জায়গায় আছি, আজকে খুব বাস্তব একটা অপ্রিয় সত্য আপনাদের কাছে বলছি, ইসলামিক সমাজটা হচ্ছে একটা মরা কঙ্কালের। এই কঙ্কাল সমাজটাকে আজও আমরা আলেম সম্প্রদায় শুধু শোষণ করেছে, আর রাজনৈতিক নেতারা শোষণ করেছে, আর স্বার্থ কায়েমি স্বার্থবাদ এই দুই শ্রেণীর মানুষ, এক ধর্মীয় নেতা আর এক রাজনৈতিক নেতা শুধু শোষণ করেছে। এই জাতিকে কিছু দেওয়ার চেষ্টা আমরা করি নাই, যার কারণে আজকে সারা দেশ দাম দাম করে আগুন জ্বলছে। ইমানের ওপরে বিপর্যয়, ইসলামের ওপরে বিপর্যয়, এবং তিনি দাওয়াতের ওপরে বিপর্যয়। আমরা এই দাওয়াতের কাজকে কি করে গতিশীল করবো, এটা আমাদের ভাবার বিষয় ছিল, কিন্তু আমরা সেইভাবে মাসওয়ারা করি না, আমরা চিন্তা ভাবনা করি না যে কিভাবে আমরা দাওয়াতের কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আজকে আমাদের যুব সম্প্রদায় এরা ঠিক বাগদাদে যখন হত্যাকাণ্ড হয় তার আগে যেমন নারী নিয়ে গানবাজনা নিয়ে পাগল হয়েছিল, যার কারণে বাগদাদে 1.5 কোটি মুসলমানকে প্রাণ দিতে হয়েছে, ঠিক যেমন রাশিয়ায় ইমাম বুখারী এবং ইমাম তিরমিজি সহ শত শত মহাপুরুষের জন্ম হয়েছে রাশিয়ায়। সেই রাশিয়ার যুবকরা যখন ইহুদি আর খ্রিস্টানদের মেয়েদের প্রেমে পাগল হয়ে গেল,
মসজিদ ছেড়ে দিল, মাদ্রাসা ছেড়ে দিল এবং বিভিন্ন নেশায় তারা পাগল হয়ে রাস্তাঘাটে কুকুরের মতো যখন নারীদের সঙ্গে মেলামেশা শুরু করলো, তখন ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের ওপর অত্যাচার চালিয়ে একই রাত্রে 450 মাদ্রাসা মৌলভিয়ার তালিমদেরকে গুলি করে হত্যা করে এবং মসজিদ আর মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে শহীদ করা হয়। 70 থেকে 80 বছর পর্যন্ত সেখানে ইসলামকে ব্যান রাখা হয়। সেই কাজটাই রানী ইসাবেলার যুগে স্পেনে, যেখানে 700 বছরের অধিক রাজত্ব চালিয়েছে মুসলমানরা, যেখানে পৃথিবীর আশ্চর্যতম গ্রান্ড, যেখানে মসজিদ বানানো হয়েছিল, প্রায় 3.5 লাখ মানুষ নামাজ পড়তে পারতেন। কর্ডোভা বিশ্ববিদ্যালয় যেখানে ছিল, এবং সেখানে মসজিদের 3.5 লক্ষ মানুষ অন্তত রুফুর মেঝের উপরে তারা নামাজ পড়বে। 1,500 পিলার তৈরি, যেগুলো সোনা দিয়ে তৈরি করেছিল। কি তারা করেনি? কিন্তু এত কিছু করেও মুসলমানদের যুবকরা যখন বেহায়া হলো, যুবতী মেয়েগুলো যখন নির্লজ্জ হলো, আর পাবলিকরা যখন শুধু দুনিয়া করতে শুরু করলো, তখন তাদের বিপর্যয় এসে হাজির হয়ে গেল এবং সেখানে একই রাত্রে 5.5 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়। তারও কিছুদিন পর রানী ইসাবেলা, ঠিক আমাদের প্রতিবেশীতে আং সান সুকি যেমন 20 লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললো, এভাবে 50 লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে দেশ থেকে মেরে ধরে পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করে নিজেদের দেশ তারা ফিরে নিল। আজকের সেই অবস্থাটা আমাদের এখানেও এসে উপস্থিত হয়েছে। আমাদের যুবকরা সারা রাত মা বাপকে গোপন করে দরজা লাগিয়ে গান বাজনা খেলনা বিভিন্ন রকম গেম নিয়ে একেবারে পাগল হয়ে থাকে। এমনকি স্কুল কলেজ লেখাপড়া তারা বন্ধ করে দিয়েছে। আজকে অনেক শিক্ষিত বাপমারা বাধ্য হয়ে তাদের মিশনে গিয়ে ভর্তি করছে যে তুই বেটা আমার কথা শুনিস না। আরে ও তো বাপদের মাত্র 6-7 মাসের বাচ্চাও মোবাইল না দিলে মায়ের দুধ খাচ্ছে না। ছ-7 মাসের বাচ্চা মোবাইল না দিলে মায়ের দুধ খাচ্ছে না। আপনি ভেবে দেখেন যে আমাদের জীবনে কত উন্নতি হয়েছে। আজকে খুবই দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় যে যুবকরা যাদের বুকের তাজা রক্তের মাধ্যম দিয়ে ইসলাম ধুয়ে মুছে আমাদের হাতে সমর্পণ করা হয়েছিল, যারা তাদের বিবিদেরকে বিধবা করেছেন, যাদের বাচ্চাদেরকে এতিম করেছেন, যাদের মা কোল খালি করে জিহাদের ময়দানে তারা প্রাণ দিয়েছিলেন, আজকে সেই যুবকরা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায় তাদের লাইফকে বরবাদ করেছেন, তাদের জীবনটাকে বরবাদ করেছেন। এই যুবকরা নিরাপত্তার দায়িত্ব পালন করত। এই যুবকরা মুসলিম মিল্লাত কোরআন হাদিসের যেখানে বিপর্যয় সৃষ্টি হয় সেখানে তারা রক্ত দিয়ে সেই জায়গাটা সামাল দেওয়ার কথা। কিন্তু সেই যুবকরা সিপিএম, কংগ্রেস, বিজেপি, আরএসএস, তৃণমূল যে কোনো পার্টির নিরাপত্তার জন্য তারা রক্ত দেয়। রাস্তাঘাটে তারা মাতাল হয়ে থাকে, তারা দুর্গা পুজো, কালী পুজো সমস্ত জায়গায় তারা সহযোগিতা করে। এটা ভাবতে কেমন অবাক লাগছে না যে এই বিপর্যয়ের জন্য ওরা যত দায়ী, আমরা আলেমরা তার থেকে বেশি দায়ী যে তাদেরকে সচেতন করতে পারে। আজকের সমাজে মহিলাদের অবস্থা তার থেকেও বেশি ডেঞ্জারাস। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করি, এখানে আপনাদের এলাকায় স্বনির্ভর দল এবং গ্রুপ হিসাবে ঋণ নেওয়ার ব্যবস্থা আছে না নেই? কথা বলে আছে। আমার সামনে যতগুলো লোক বসে আছেন তাদের মা, মেয়ে কিংবা তাদের বোন কিংবা তাদের স্ত্রী যদি এই কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আমি আজকের এই জালসার মজলিসে বলছি তারা প্রত্যেকে কাপুরুষ এবং দায়ুষ। আর দায়ুষের জন্য জান্নাত হারাম। বুখারী শরীফের হাদিসে দোয়া ইসলাম ও সাল্লাল্লাহু আলাইহি মুসলিম ও যত নামাজ পড়ে রোজা করে ও ধারণা থেকে মুসলমান, ওর নামাজ পড়ে হওয়ার জায়গা সব বরবাদ হয়ে যায়। আপনারা শুনেছেন একবার সুদ খেলে তার মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হয়। তাহলে একটা মেয়ে যদি একবার সুদ খায় তাহলে তার বাপের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। আজকে এরা দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তি যা তার পরিবার, তার অধীনস্থ ইসলামের পরিধির মধ্যে রাখতে পারে নাই, ইসলাম বহির্ভূত আচার আখলাক জীবন চালচলনে যারা বঞ্চিত হয়েছে, নিবঞ্চিত হয়েছে, তার সঙ্গে যারা বেরিয়ে গেছে আসে ধরে রাখতে পারেনি, এরই হচ্ছে দায়িত্ব। মনে রাখবেন, মুসলিম শরীফে একটা রেওয়ায়াত 9 বার বর্ণনা আছে, আলা কুল রাইন হকুকুম আলাইহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে কাল কিয়ামতে তোমরা জিজ্ঞাসিত হবে। তার মানে প্রত্যেকটা ব্যক্তি, কোরআন মাজিদের সূরা তাহলিল এর 6 নম্বর আয়াত আল্লাহ বললেন, ও আনফুসাকুম আলাইকুম নারা, তুমি এবং তোমার আহলকে ভয়াবহ কঠিন আযাব থেকে বাঁচাও। তার মানে আপনার পরিবারকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার দায়িত্ব আপনার, ওটা আমার নয়, ওটা আমার অন্য কোনো আলেমের নয়। আপনার অধীনস্থ পরিবারকে আপনাকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে, এটা আপনার দায়িত্ব। আজকে আমরা সেই সব দায়িত্ব কিন্তু পালন করি না। আজকে আমি পর্দার আড়ে বন্ধের
বোনদেরকেও বলবো যে যারা আজকে বিভিন্ন গ্রাম থেকে আপনাদেরকে আপনাদের স্বামীরা বৈবাহিক সূত্রে আবদ্ধ করে স্ত্রী রূপে গ্রহণ করেছেন, আপনার আব্বা মা যে ছেলেদের হাতে আপনাকে তুলে দিয়েছেন, আপনি কি এইটুকু সাধারণ সেন্স নেই, জ্ঞান নেই যে আপনাকে মোটা হোক আর পাতলা হোক, খাবার পরন ভোষণ জীবনযাপন ধারণের যা কিছু প্রয়োজন আপনার স্বামীর উপরে সেটা ন্যস্ত করা হয়েছে। এ দায়িত্ব আপনার স্বামীর। আপনি কেন পর্দার আড়ে পর্দার আবরণকে ত্যাগ করে নির্লজ্জ বেপর্দা বেহায়া হয়ে আপনি বাড়ি থেকে বার হয়ে স্বামীর ঘর দল করবেন? কে আপনাকে অধিকার দিয়েছে? করণ হাদিসের দলিল কোথায় পেয়েছেন? আজকে বড় দুর্ভাগ্য যে আপনারা ভেবে দেখেছেন যে যখন গ্রুপ হিসেবে ঋণ দেওয়া হয়, এই গ্রুপে একজন লিডার করা হয়। সাধারণত লিডার সেই মেয়েটাকে করা হয় যে সুঠাম দেখি, সুন্দর চেহারা, ভালো চালাক চতুর, কথা বলতে পারে। এইরকম একটা মেয়েকে তার দায়িত্বশীল বানানো হয়। আর প্রেম প্রীতির নামে ব্যাংকে এখানে ওখানে একা নিয়ে গোপনে মিটিং করে কত রকমের বেশ্যাবৃত্তি, নোংরামি, চীনা অপসংস্কৃতিতে তার কোনো ভাষা এই পবিত্র জালসা আমাকে বলতে বলতে লাগছে। আপনি কি জানেন শুধু পশ্চিমবঙ্গ প্রায় 60 থেকে 70 লক্ষ মহিলা দেহ ব্যবসা করেছে, যার কম বেশি 40% মুসলমান মেয়েরা এই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত আছে। দেহ ব্যবসায় তারা কিন্তু যুক্ত আছে প্রায় 70%। আপনার আমার উচিত ছিল যে মসজিদ মক্তব মাদ্রাসা থেকে এইসব বোনদেরকে অন্তত কনভিন্স করে এই অপরাধ থেকে মুক্ত করা দরকার ছিল। সেগুলো না পারো রসুল করে লোক রসুলের যখন আনুগত্য স্বীকার করে নিয়েছেন এবং আপনাদের গ্রামের নামের সঙ্গে যখন আপনারা সন্তুষ্ট আছেন, অন্তত আপনাদের এই গ্রামে আমি শুনলাম যে আশেপাশে বড় বড় 4টে মাদ্রাসা আছে। আপনি জানি না যে এটা হিংসা করে বিদ্বেষ করে নাকি পদের জন্য নাকি ইনকামের জন্য করেছেন নাকি সত্যি দিনই খিদমতের জন্য, এটা আমার জানা নাই। কিন্তু 4-4টে মাদ্রাসা আছে, এটাকে আমি রহমত মনে করি। এবং এই 4-4টে মাদ্রাসার কমিটি এবং যোগ্য যোগ্য শিক্ষক আলেম ওলামা মিলে আপনাকে অন্তত এই এলাকায় পারেন না যে আমাদের এলাকা থেকে গর্হিত এই নারীদেরকে বেপর্দা থেকে আমরা রুখে দাঁড়াবো এবং তাদেরকে আমরা সুদবিহীন আমরা ঋণ দেওয়ার চেষ্টা করবো, বাইতুল মালের ফান্ড গঠন করবো এবং এই সমস্ত মহিলা যাতে বেপর্দা না হয় তার আমরা চেষ্টা চালাবো। কিন্তু যদি এই চেষ্টা না করেন, কাল কিয়ামতের দিনে কি করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি নামাজ পড়ে এসেছি আমাকে জান্নাত দাও, আল্লাহ আমি মসজিদ চালিয়েছি আমাকে জান্নাত দাও, আল্লাহ আমি দিনের খিদমত করেছি, এটা কি করে বলবেন? আজকে শুধু পশ্চিমবঙ্গে প্রায় 4,500 কোটি টাকা জাকাতের পয়সা আছে। এই এতগুলো জাকাত হানাফি দেওবন্দি আহলাদিস মিলে আমাদের জাকাত আমরা যদি অন্তত 30% যদি জমা করতে পারতাম, তাহলে সারা পশ্চিমবঙ্গে অভাব কি জিনিস সব আমরা পরিবর্তন করে দিতাম। আমাদের অভাব নেই গো। যারা চেয়ে বেড়ায় এদের 95% লোক নামাজ পড়ে না। যারা ভিখারি আছেন, যারা চেয়ে ছিঁড়ে বেড়ায়, এরা ভিখারি নয়। এটা শুনলে আপনার হাসি লাগবে। আমি ভিখারিদের সম্বন্ধে 4 ঘন্টা বক্তব্য রাখতে পারি। বুঝছেন, দিল্লিতে একটা ব্যবসা করে ভিখারি ব্যবসা, ফকিরি ব্যবসা। মানুষ ফকিরি ব্যবসা করে বিশাল বাড়ি বিল্ডিং বানিয়ে দিয়েছে, সারা দিল্লি শহর অলিতে গলিতে আদায় করে নিয়েছে। যে যা পারলে চেয়ে মালিককে দিয়ে দিল, এসি বাড়িতে থাকার বিরিয়ানি খায়, রাত্রে ঘুমায়, আবার সকালবেলায় চায়। ফকিরি ব্যবসা। আমাদের বীরভূমে আমার একটা ভাই এত সুন্দর চেহারা দিয়ে বলে যে তুমি ভিক্ষা করছো কেন, এসো আমার ধান ঝাড়াও। আমি লিবারদেরকে 200 টাকা দিয়ে 250 টাকা দিয়ে তোমাকে আমি অন্তত 400 টাকা দেবো, তুমি ধান ঝাড়াও আর আমার সঙ্গে তোমাকে খাওয়াবো, একদম মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াবো। ফকির জবাব দিয়ে যায় এটা তোমার ধান ঝাড়াচ্ছে। আমার খামারে গিয়ে দেখবি 15টা লিবার আমার ধান ঝাড়াচ্ছে। বুঝছেন কেমন ফকিরকে আপনি ভিক্ষা দিচ্ছেন? কলকাতা যাচ্ছি আমার একটা বন্ধুর সঙ্গে, তা আমার একটা বন্ধু বলছেন যে এই ভিখারিটা আসছে ওর কাছে আমরা আজকে চা খাবো। একটা ভিখারির কাছে চা খাওয়া হয়? থামো থামো, আপনি থামেন না, চুপ করে থাকেন, দেখেন না কেউ কাছে জোর করে টেনে আমাদের সিটে বসে বলে যে আজকে তোমার কাছে চা খাওয়া হবে। না না না, আজকে আমি চা খাবো না, আমার আজকে বাজার ভালো হয় না। কিরকম? মাত্র 1300 টাকা আদায় হয়েছে। 1300 টাকা আদায় হয়েছে, তবুও ভালো মার্কেট হয়নি। তারপর যখন চলে গেল, তো চলে যাওয়ার পরে আমার গাটা ডিসডিস করছে, তবুও চাটা খেলাম, কারণ জোর করে তো চাটা খাওয়ালো, ভিখারির চা। তো যখন চলে যাও তখন বললো শোনো, এই লোকটা একেবারে নিচ থেকে 2তলা পর্যন্ত না হলেও 10-12টা রুম আছে, প্রত্যেকটা রুম ওর এসি করা আছে, 2তলা পাকা বাড়ি ভিখারি। বুঝছেন কোন ফকিরকে আপনি চাঁদা দেন? একবার ভেবে দেখেন যে ভিখারিদের বেশিরভাগই বেনামাজ। যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ আর অমুসলমানরা হরিবল আর কিছু বললে জয় নিতাই, এগুলো শুধু ধর্মের মানে আদায় করার জন্য এগুলো ব্যবহার করে। আসলে হিন্দু শাস্ত্রেও জয় নিতাই বলে ভিক্ষা করার কোনো নির্দেশ আমার নাই। তেমনি বলে মানে একটা অপমান ছাড়া আর কি হতে পারে? যাদের 95% লোক মদ খায় আর অন্যান্য নোংরামি করে, আমি একটা ছোটখাটো ব্যবসা করে আমার কাছে
কাছে 12-14টা শাড়ি নিয়েছে। একটা মুসলিম মহিলা এসে বললো, বাবা এই শাড়িগুলো তুমি নেবে, 50 টাকা করে দেওয়া হবে। বলে আমিও তো আমার জাকাত থেকে দিয়েছি ভালো ভালো শাড়ি, প্রায় 400-450 টাকা দাম, এত কমে তুমি দেবে কেন? বলে বাবা এই শাড়ি আমি পরি না, আমি 1500-1800 টাকা দামের শাড়ি পরি। তাহলে কি ভিখারি আপনি একবার ভেবে দেখেন। আজকে এই জাতির বিপর্যয় এটা যদি আপনি উপলব্ধি না করেন, আপনার গ্রামে জাকাত ফিতরা কার হাতে দিচ্ছেন? যেখানে মহান প্রমাণ যে এদিনের করবা হাক্কা হল মিসকিন, সবচেয়ে নিকটতম গরিব মিসকিন অভাবী এবং যার হক অধিকার নির্ধারণ করে যদি তাকে দাও। আজকে যদি সেই কাজটা আপনি করতেন তাহলে কত ভালো হতো। আমরা একটা সংস্থা থেকে প্রতি রমজানে অন্তত 600 জনকে ছোলা এবং চিনি আমাদের পক্ষ থেকে দেওয়া হয়। তা আমার এই পদ্ধতিটা বীরভূমের একটা মাদ্রাসার 3 জন শিক্ষককে ফোন করলাম যে মোহন সাহেব আপনার ওখানে আমি অন্তত 50 জন গরিবকে দেবো এবং তারা বিধবা এবং পুরুষ মানুষ যারা খুবই অসহায় তাদের হাতে দেবো। শর্ত হচ্ছে যারা নামাজ পড়ে শুধু তাদের দেওয়া হবে, আর যদি নামাজ না পড়ে তাহলে আমি তাকে দেবো না, কারণ আমি জানি যে আপনার যোগ্য আলেম, আপনার ঠিক আমার সামনে নামাজি লোকদেরকে হাজির করবেন। এখন তারা 50 জন ব্যক্তিকে হাজির করেছে। আমি তাদের সামনে গিয়ে বক্তব্য রেখে বললাম, ভাই বোন আপনাদের কাছে আমার আবেদন যে এই যে 50 জন একে অপরকে তো আপনারা চেনেন, আপনারা একবার ভালো করে চোখ খুলে দেখেন এখানে কোনো বেনামাজি আছে? আপনারা যদি বেনামাজি থাকে আমাকে বলেন, আর যদি গোপন রাখেন কালকে আমাদের দিন আপনাকে জাহান্নামে যেতে হবে। এই কথা 2-3বার বলার পরে আমাকে একজন বোন বললেন যে বাবা যখন বলছেন তাহলে বলি সত্য কথাটা, আমার পাশে যে মেয়েটা শুনে নামাজ পড়ে না, কোনো দিন নামাজ পড়ে না, জুম্মা না কিছু, আর আপনি নামাজ পড়েন না? বাবা আমি আজ থেকে পড়বো। ঠিক আছে, আজ থেকে আপনি পড়েন, আবার যখন সামনের করে আসবো তখন আমি দেবো, কিন্তু আজকের দিনে আমি এই পয়সা আপনাকে দিতে পারি না। কারণ যিনি দান দিয়েছেন তিনি রমজান মাসের নেকি পাওয়ার আশা নিয়ে রোজদার ব্যক্তি দিচ্ছেন, আপনি তো রোজাই করেন না, অনেক আপনি রোজা করেন তারপর সামনে দেবো বলে আমি একেবারে শত কষ্ট হলেও আমি জোর করে তাকে মঞ্চ থেকে বার করে দিয়েছি। দেখেন এটা আল্লাহর সন্তুষ্টের জন্যই বার করেছি, কিন্তু আল্লাহর রহমত পরে আমি রিপোর্ট নিয়েছি তার মনে এতটা কষ্ট হয়েছে এবং এতগুলো লোকের কাছে যখন অপমানিত হয়েছে, তারপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য পয়সার জন্য নয়, ও 5 ওয়াক্তের নামাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা চেষ্টা করে দাওয়াতের কাজ করতে নামাজিদেরকে দেন, বেনামাজি আপনারা উৎখাত করেন, বয়কট করেন, তাড়িয়ে দেন, দেখবেন এরা আস্তে আস্তে নামাজি হবে। তাহলে যারা যে জাকাত ফিতরা উসুল কুরবানি এটাও দাওয়াতের ক্ষেত্রে ব্যবহার হয়, সেটাও আপনি ব্যবহার করতে পারেননি। তার থেকেও বড় আজকে আমরা কাপুরুষের পরিচয় দিয়েছি যে আজকে পশ্চিমবঙ্গে আমাদের সারা ভারতে হাজার হাজার কোটি টাকা জাকাত আমাদের পয়সা আছে, ওয়াকফ সম্পদ, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ, ওয়াকফে হাজী মোহাম্মদ মহসিন ফান্ডের এই কোটি কোটি টাকা, যেটা আমাদের আজ থেকে 500-700-1000 বছর আগে অনেক মহাপুরুষরা মসজিদ মাদ্রাসায় নিজেদের জান্নাত যাওয়ার জন্য, নিজেদের ইসলাহের জন্য, আল্লাহর কাছে মাগফিরাতের জন্য এবং আমার আপনার মতো পরবর্তী প্রজন্মের কাছে নেকি পাওয়ার জন্য তারা তাদের সম্পদ দান করেছিলেন। কেউ জমি দিয়েছেন, কেউ বাড়ি দিয়েছেন, কেউ প্লাট দিয়েছেন, কেউ মসজিদের জায়গা দিয়েছেন, কেউ মসজিদ বানিয়ে দিয়েছেন। আজকে আমরা কত কাপুরুষ যে তাদের সেই দানগুলোকে সিপিএম, কংগ্রেস, বিজেপিদের হাতে দিয়েছি এবং বিজেপি মার্কা মুসলমানদের হাতে দিয়েছি। রাজনৈতিক ক্ষেত্রে যারা কোটি কোটি টাকা শোষণ করে তাদের হাতে দেয়, এরকম বাটপা আর চিটিংবাজদের হাতে আমাদের সেই সম্পদ আছে। আপনারা পারেন না এর বিরুদ্ধে আন্দোলন করতে, আপনারা পারেন না এর সম্পর্কে রাজনীতি করতে, আপনি পারেন না এই অন্যায়কে রুখে দিয়ে সুশৃঙ্খলভাবে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যাতে ওয়াকফ সম্পদ ফিরিয়ে দিতে পারি, আমরা যাতে বাইতুল মালকে একটা মান গঠন করে জাতিকে ঘুরে জাহান্নামে থেকে চলে যাওয়া বাঁচাবার চেষ্টা করার জন্য আমরা মেহনত দিতে পারতাম, এই রাজনীতি করতে পারতাম, কিন্তু আমাদের সে চিন্তা ভাবনা নেই। মনে রাখবেন করম মাঝিতে আপনাকে রাজনীতি করতে বলা হয়েছে, হয়তো ওমর ফারুক তিনি রাজনীতি করেছেন, হয়তো উসমান রাজা তিনি রাজনীতি করেছেন, এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় স্বয়ং স্বনির্ভর একটি ক্ষমতার অধিকারী ছিলেন, একটি রাষ্ট্রের অধিকারী ছিলেন। অতএব আমাদেরকেও রাজনীতি করতে হবে। করম মাঝিতে মহান প্রভু আল্লাহ তাআলা 4 নম্বর সূরায় 75 নম্বর আয়াত যেখানে আমাদেরকে কিরকম রাজনীতি করতে হবে তার একটা সংজ্ঞা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। কোরআনে আল্লাহ বলেন, ওমালাকুম কি হয়েছে তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তাতে সঠিকভাবে দ্বীনকে কায়েমের জন্য, আল্লাহর রাস্তায় নিজেরা অটল হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, প্রাণ দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য তোমরা কেন বার হচ্ছ না? মুস্তাদআফিনা বিল রিজাল ওয়াল নিসা ওয়াল বিলদান, পুরুষদের মধ্য থেকে অসহায়, দুর্বল এবং শিশু, মহিলা যারা আমার কাছে রোনাজারি করে, রোদন করে, ক্রন্দন করে এবং বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারযাতি আহলুহা, হে আল্লাহ
এই জগৎ জালেমরা আমাদের উপর অত্যাচার চালায়, নিপীড়ন নির্যাতন চালায়, নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে দেয়, এবং শিশু ও মহিলা তারা সবাই তিনজন আমার আবেদন করে বলে আল্লাহ আখরিজ না আমি হাজির করেন এই জালেমের থেকে টেনে আমাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে চলো। আর কি করো? দুটো জিনিসের আবেদন, বলছে আমরা বিনোদন গোয়ালিয়া আমাদের জন্য খুব ভালো নেতা বানিয়ে দাও, যারা ইনসাফ কায়েম করবে, যারা কোরআন হাদিসকে সামনে রেখে আল্লাহর ভয় রেখে আমাদের প্রতি দরদ সহিষ্ণু ব্যথা বেদনা দিয়ে আমাদের নেতৃত্ব দেবে। জান্নাতীরা বিপদ বালা মুসিবতে যারা আমাদের সাহায্য সহযোগিতা করবে এমন সাহায্যকারীও তুমি আমাদের জন্য বানিয়ে দাও। তাহলে এই রাজনীতি করাটা আপনার দরকার ছিল, কিন্তু আসলে কি জানেন, আমরা মনে করি যে কোরআনটা পুলিশদের জন্য। এই জন্য আমাদের বীরভূম বর্ধমানে একজন হানাফি আলেম ভাই বক্তব্য রাখেন, অনেক হাসি হাসি কথা বলেন, কিন্তু অনেকগুলো কথা দাবি দাবি বলেন, চিৎকার করে মানে এই যে আয়াল সারা আয়াল ফালা, তো পাবলিক বলে মুয়াজ্জিন ইমাম তোরা সবাই চান সোনা খুঁজে পাতেই চান, আমরা অন্য কিছু করবো। তো ব্যাপারটা ঠিক তাই। আজকে দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের কি কি সমস্যা হয়েছে শুনে রাখবেন। আজকে সুন্দরবন এলাকায় আমার একটা বন্ধু আমাকে ফোন করে বলছেন কলকাতা থেকে হাজি আইন হচ্ছে, ইমাম সাহেব চলেন সুন্দরবনে যেতে হবে দাওয়াতের জন্য। আমি সেখানে গেলাম, 3 বারে না হলেও 20 থেকে 22,000 টাকা আমার মারুতি ড্রাইভারের খরচ হয়েছে। সেখানে যাওয়ার পর আমি আমার কান্না ধরে রাখতে পারি না। 4 মুসলিম গ্রাম, 4টে মুসলিম গ্রাম খ্রিস্টান হয়ে গেছে। মুসলমান গ্রাম খ্রিস্টান হয় আপনারা শুনেছেন কখনো? মুসলমান গ্রাম 4খানা খ্রিস্টান হয়ে গেছে। তাদের কাছে যখন সার্ভে করে দলবদ্ধ 5টা 7টা 10টা করে ছেলে মেয়েকে দেখে যখন প্রোগ্রাম করে যে বোন তুমি একজন মুসলিম শিক্ষিতা মেয়ে, তো তুমি খ্রিস্টান হলে কেন? তো প্রথম বলে যে ধর্ম একটা মনের ব্যাপার, যে কেউ যে কোনো ধর্ম মানতেই পারে। তারপর ধর্মীয় সংক্রান্ত বিষয়ে যখন আমি বক্তব্য রাখলাম তখন ওই মেয়েটা ঘুরেছে বললো যে এই ধরনের কথা যদি আগে কেউ বলতো তাহলে তো আমি হয়তো খ্রিস্টান হতাম না, কিন্তু এখন বলে তার কোনো লাভ হবে না। আমার ছেলেরা সব জোয়ান হয়ে গেল, বড় হয়ে গেছে, এখন বলি কি আমার 4টে 5টা ছেলে আমি তো খ্রিস্টানকে বিয়ে করেছি, আর তো কোনো উপায় নাই। গ্রামের পর গ্রাম মুসলমান সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। একবার ভাবতে পারেন, আজকে বললে যে ওরা হয়েছে আমরা তো হইনি, কিন্তু কে বলেছে আপনি হননি আর আপনার সমাজটা হয়নি? 95% যেটা নামাজ পড়ানো রোজা করে না। আজকে মুসলমানদের গ্রামে বিশেষ করে আমি মাঝে মাঝে কষ্ট হয় বলতে, আমার উস্তাদ মাঝে মাঝে বলতেন বলে হে মজদুর রহিকে मैं किसी का शिकायत करो मगर बात से बात नहीं कर रहा थी तो मैं क्या कर চাই না কারো ক্ষেত্রে কোনো কথা বলি, কিন্তু প্রাসঙ্গিক সত্য এলে আমাকে বলতে হয়। তো বিষয়টা হলো যে আজকে আমাদের এলাকার অবস্থাটা তার থেকেও খারাপ। কিছুদিন আগে আমাদের বীরভূমের একটি জায়গায় উপরতলাতে সিপিএমের মুসলমানদের ইমাম আলাদা খুতবা হচ্ছে মসজিদে, আর নিচে দিদির আলাদা ইমাম খুতবা দিচ্ছেন 2,500 টাকা। জানি না ওটাও পাচ্ছেন কিনা। রমজান মাসের তারাবিদের সামনে 3 কাতার তৃণমূলের মুসলমানরা আইলাদিসের তারাবি করছেন ইমাম, আর বারান্দাতে 3 কাতার সিপিএমের মুসলমানদের আলাদা তারাবি হচ্ছে। আপনাদের যে রাজনীতি করতে বলা যায়, কিন্তু মসজিদ ভাগ করে, জমাত ভাগ করে, কাতার ভাগ করে কি রাজনীতি শুরু করেছেন যে আজকে আলেমরা এগুলো বলে না? এটা আমার উপর কেমন যে কাল সমাজে আলেমদের আল্লাহর কাছে ওরা কি জবাব দেবে? পরিস্থিতি এরকম যে আজকে প্রতিটি গ্রাম, সে রসুলপুর হোক আর নবীপুর হোক আর কোরআনপুর হোক, অধিকাংশ জায়গা মুসলমানদের অবস্থা যে আমাদের মসজিদে অত দামি আলেমের কোনো দরকার নেই। ও আমাদের ইমাম সাহেব নামাজ পড়াতে পারলেই হবে, আর বাচ্চাগুলো তো পড়াতে পারলে হবে, জুমার খুতবা আর এই ঈদের নামাজটা তারাবিটা পড়াতে পারলেই যথেষ্ট। কি এরকম কম্পিটিশন করেন না? কত কম পয়সাতে আমরা ইমাম রাখতে পারবো, এর চিন্তা ভাবনা করে বিষয়টা নিয়ে আমরা বেশিরভাগ কমজোর ইমামকে রাখি, এবং এই কমজোর ইমাম রাখতে 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 আজকের গ্রামে শত পীড়া শিল্প গর্হিত আচরণ দিনের পর দিন প্রবেশ করছে, উৎখাত হচ্ছে না, অন্যায়কে দূরীভূত করা সম্ভব হচ্ছে না। যেমনটা ওখানে হয়েছে আমাদের এখানেও ধীরে ধীরে হচ্ছে যে আমাদের গ্রামগুলো ইসলাম সম্বন্ধে মূর্খ, কোরআন সম্বন্ধে ধারণা নেই, তাদের জান্নাত চিন্তা, তাদের দোয়া ঠিক নাই, নামাজ ঠিক নাই, যে নামাজ পড়ছে তাদের 95% নামাজে ঠিক হচ্ছে না। জাকির নায়ক রুস্তাদ আহমদ দিনার এক জায়গায় বলেছেন ইসলামের সবচেয়ে বড় শত্রু হলো সেই মুসলমান যিনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, কিন্তু ইসলাম সম্বন্ধে লেখাপড়া করেন না। ইসলাম সম্বন্ধে লেখাপড়া না করা একটা মূর্খ নামাজি ও ইসলামের সবচেয়ে বড় শত্রু। কারণ ওর নামাজ, ওর রোজা, ওর হজ, ওর জাকাত ওকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ ওর না জেনেই করছে, যেমন একটা ড্রাইভার না জেনে যদি ড্রাইভারি করে অ্যাক্সিডেন্ট অনিবার্য, তেমনি একটা নামাজি না জেনে নামাজ পড়লো, নামাজ
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই জাহান্নামের নামাজীদের জন্য আল্লাযিনা সাল্লাল্লাহু যারা তাদের নামাজ সম্বন্ধে গাফিল। সেজন্য বলছিলাম ভাই যে সুন্দরবন এলাকার মধ্যে আর একটা কথা বলে ছেড়ে দেবো, আমি ওই এলাকায় কিছুদিন চাকরি করেছি আপনার বাংলাদেশ বর্ডার এলাকাতে, সেই আজ থেকে প্রায় 22-24 বছর আগে। তা আমি একটা গ্রামে আমার মাদ্রাসা ছাড়তে গিয়েছি, তো যাওয়ার পরে দেখি এত বড় গ্রাম, বিশাল মসজিদ, আপনি জাহিনুল্লাহ সাহেব মসজিদ বানিয়ে দিয়েছেন, লম্বা চওড়া একটা লোক, স্বাস্থ্যবান, প্রায় 50-55 বছর বয়স, মসজিদে গিয়ে আজান দিয়েছেন। তখন আমি নতুন বিয়ে করেছি, আমার 27-28 বছর বয়স। তো সেই সময়ে উনি মসজিদে আজান দিয়েছেন, চিৎকার করে হাইয়া আলাস সালাহ, গোটা গ্রাম প্রকম্পন হচ্ছে। তা আজান দেওয়ার পরে ভাঙা সাইকেলটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ও চাচা নামাজ পড়েন, পালিয়ে যাচ্ছেন কেন? তারা সাথে এসে খুব মিষ্টি করে আস্তে করে আমার কানে কানে বলছে, বাবা আমি যে নামাজ পড়ি না, আমাকে 400 করে টাকা দেয় আজান দেওয়ার জন্য, সেই জন্য আমি আজানটা দিই। বুঝছেন? এই চরিত্র আজকে আপনার সামনে এসে উপস্থিত হবে। একটা গ্রামে একটা মেয়ে ছেলে মারা গেছে, তো গোটা গ্রামে আমাদের 3000 লোকের বাপ, একটা জানাজা পড়বে, তার গোসল দেবে, তার মধ্যে অন্য গ্রাম থেকে একটা বুড়িকে মারুতি করে চাপে নিয়ে আসা হচ্ছে। গোটা গ্রামকে মূর্খ বানিয়ে দেওয়া হবে। আজকে আপনি বলেন যে আপনার গায়ে সেরকম মূর্খ তৈরি হচ্ছে না? তো ভাই আমি বলছিলাম আমাদের ইসলামকে গঠন করার জন্য 3 শ্রেণীর মানুষের দরকার। এক হলো ধনী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, আর 2 হলো যুব শক্তি। এবং এটাকে 2 ভাগে ভাগ করা যায়, পুরুষ এবং মহিলা উভয়কে ইসলামের জন্য সহযোগিতা করতে হবে। সামাজিক এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের জন্য মহিলারাও দায়ী। আমি একটু আগেই বলতে গিয়ে হয়তো খানিকটা থেমে গেলাম যে মহিলারা তাদের দাওয়াতের জায়গা হলো 4টে জায়গা, তারা দাওয়াত দেবে, তাদের সন্তান সন্ততিকে মানুষ করবে। বেশিরভাগ ক্ষেত্রে বাপেরা জীবিকা অর্জনের জন্য ব্যবসা বা বাইরে চলে যায়, সন্তানটা মায়ের কাছেই থাকে। এজন্য মাকে একটু কড়া হতে হবে, তার সন্তানকে হিরের টুকরো বানাতে হবে, ইসলামের কর্মী তৈরি করতে, ইসলামিক গাই তৈরি করতে হবে। এই জন্য প্রতিটি মহিলাকে আমি প্রথম অনুরোধ করবো যে আপনারা সাহাবিয়াদের জীবনের বই পড়েন, আল্লাহ রসুলের জীবন চরিত্র পড়েন, দাওয়াত ইলালার উপরে কি করে মানুষ বিশ্বজুড়ে দাওয়াত দিয়েছে এই বিষয়ে বই পড়েন, নামাজ, রোজা, হজ, জাকাতের বাংলা ভাষায় তর্জমা যেগুলো আছে বেশি বেশি করে আপনি পাঠ করেন এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, কোরআনের মানেগুলো বোঝার চেষ্টা করেন। কোরআন মাজিদে আপনাদের জন্য সূরা নিসা লম্বা চওড়া, তারপর আরো অন্যান্য কোরআনে একাধিক বিষয় বর্ণনা, সেগুলো আপনি দেখেন যে আপনাদের জন্য মহান প্রভু আল্লাহ কি নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুলের যুগে সাহাবিয়ারা রসুলের কাছে অনেক কিছু জানতে চেয়েছিলেন এবং তারা যেতেন কোনো লজ্জা শরম বাদ দিয়ে তাদের দাম্পত্য জীবন থেকে, সাংসারিক জীবন থেকে, বিভিন্ন খুঁটিনাটি